এবার আমরা ওল্ড দীঘা থেকে যাচ্ছি তাজপুর। এই যে ওল্ড দীঘাটা আমরা ছেড়ে এই রাস্তাটা দিয়ে, রাস্তাটা যে বেঁকে আছে, এই রাস্তাটা দিয়ে বেঁকে আমরা যাবো সোজা। তো আমরা এই রাস্তাটা দিয়ে সৈকত সুন্দরী দিয়ে আমরা যাব তাজপুর, তাজপুর শঙ্করপুর। দেখি সানসেটটা দেখা যায় কিনা। ওল্ড দীঘা থেকে যে কলকাতা দিয়ে যে রাস্তাটা সোজা গেছে, এই রাস্তাটা সোজা গিয়ে একটা রাস্তা বেঁকে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাবো। এই যে সৈকত সুন্দরী, এই রাস্তাটা, এই রাস্তাটা, এই যে এইটা দেখো, এই রাস্তাটায় সোজা মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর, সোজা এই রাস্তাটা সৈকত সুন্দরী। ওই যে মন্দারমণি 20 কিলোমিটার। ঠিক আছে, তো এখান থেকে আমরা স্টার্ট করলাম। ছোট গাড়ি যায়, বড় গাড়ির মধ্যে যেতে পারবে না। তো এই হচ্ছে সৈকত সুন্দরী, এটা নতুন রোড বানিয়েছে। রোডটা খুব সুন্দর বানিয়েছে। এই যে সামনে দীঘা গেট, দীঘা গেট, হ্যাঁ বিশ্ব বাংলা দীঘা গেট। খুবই সুন্দর রাস্তাটা, সৈকত সুন্দরী, রাস্তাটার নাম ভাবা যায় না, তাই না? এবার এখানে বসার চেয়ার করে দিয়েছে। হ্যাঁ, এত সুন্দর রাস্তা, পুরো দীঘাটাই পর্যটন কেন্দ্র, তাই না? সৈকত সুন্দরী দিয়ে সোজা এসে একটা মোড় পড়বে, হ্যাঁ তারপরটা এখান থেকে আমরা রাইট সাইডে টার্নিং নেব। আচ্ছা, নায়কালী মন্দির, আচ্ছা নায়কালী মন্দিরটা আমরা দেখে নেব। এখানে আছে তাজপুর 7 কিলোমিটার, শঙ্করপুর 1.7 কিলোমিটার। তো আমরা নায়কালী মন্দিরটা দেখি। ওই যে নায়কালী মন্দির দেখা যাচ্ছে, নায়কালী, ঠিক আছে, ওই যে নায়কালী মন্দির, ওটা আমরা দেখে নেব। দেখে তারপরে আবার এই রোডটা ধরব। এই যে কালী মাতার মন্দির, তারপরে আমাকে রাইটে যেতে হবে। বন্ধুরা, রাইটে রাস্তাটা দিয়ে এই যে নায়কালী মাতার মন্দিরটা, এই রাস্তাটা পড়বে, আর ওই উপরে দিয়ে শঙ্করপুর চলে যেতে। তো আমরা ঠাকুরটা দেখে, মন্দিরটা দেখে আবার এই রাস্তা ধরবো। ব্রিজ, আর ওই যে মন্দির, হ্যাঁ এটা মনে হয় একটা নতুন আমরা এক্সপ্লোর করলাম নায়কালী মন্দিরটা। তো আমরা চলে আসলাম নায়কালীর মন্দিরে। খুব সুন্দর একটা মন্দির এখানে আছে, আমরা এটা এবার দেখে নিই। এই যে এখানে অনেক কিছু বানাচ্ছে, তৈরি হচ্ছে, এখনো পুরো কমপ্লিট হয়নি।
পরিবেশ বান্ধব উদ্যান, ন্যায়কালী মন্দির। এখানে কিছু দোকানের মতো কিছু একটা বানাচ্ছে ন্যায়কালীর মন্দিরটা। এই যে ন্যায়কালীর মন্দিরের পাশে এটা আস্তে আস্তে এটাও একটা খুব বড় পর্যটন কেন্দ্র তৈরি হতে চলেছে। এই যে বড় কিছু একটা বানাচ্ছে এখানে, বুঝতে পারছি না কি বানাচ্ছে। সেখানে মানত করা হয় জায়গাটা। এই হচ্ছে মন্দির, নাট মন্দির। আমাদের ন্যায়কালী মাতার মন্দির দেখানো গেল। এবার আবার ওই রাস্তাটা দিয়ে আমরা এই রাস্তা দিয়ে ব্রিজটা দিয়ে শঙ্করপুর তাজপুরের দিকে যাব। সব ফিশিং, এগুলো মানে ফিশারি কিছু ইয়ে তৈরি। ন্যায়কালী মাতার মন্দিরটা দেখে ন্যায়কালী ব্রিজ এবার আমরা ধরবো, ধরে দিকে আমরা ব্রিজ যাবো। সোজা তাজপুর, তো আমরা তাজপুরে আগে যাবো সোজা। আর মৎস্য বন্দরটা এইদিকে, এই দিকে মৎস্য বন্দর, তাজপুরটা ঘুরে আসবে। শঙ্করপুর থেকে তাজপুর 6 কিলোমিটার। শঙ্করপুর আসলাম, এটা শঙ্করপুর। হ্যাঁ, এই যে শঙ্করপুর। তো আমরা শঙ্করপুর চলে আসলাম। বাহ, হ্যাঁ ওটা বন্দর ছিল, শঙ্করপুর মৎস্য বন্দর। আর এটা হচ্ছে শঙ্করপুরে আমরা এসেছি। এইবারে আমরা তাজপুরে এসেছি রাস্তাটা সোজা। এটা সমুদ্রে মেরিন ড্রাইভ, মেরিন ড্রাইভ দিয়ে এবার আমরা তাজপুর যাব। একটা ছিল তালসারি থেকে উদয়পুর রাস্তাটা এরকম, আর একটা হচ্ছে শঙ্করপুর থেকে তাজপুরের রাস্তাটা এরকম। এই রাস্তাটা খুব সুন্দর রাস্তাটা। হ্যাঁ, রিসর্ট আছে এই সাইড দিয়ে, পাশ দিয়ে।
এখন যেটা হলো ওটা একটা নতুন বানিয়েছে। এই কাজু বাদাম, কত কাজু বাদামের ঝাল ঝাল। আমরা চলে এসেছি তাজপুর সি বিচ, আর ওই পাশটা মন্দারমণি, ওই দিকটা মন্দারমণি। মন্দারমণির বিচে গাড়ি চালানো যায় ওই দিক দিয়ে। এখানে একটা ছোট পার্ক বানিয়েছে, আর এই যে সূর্যাস্ত যাচ্ছে, একটা সুন্দর সূর্যাস্ত এখান থেকে দেখা যাচ্ছে তাজপুরের সি বিচ থেকে, দারুণ লাগছে। এই যে খুব সুন্দর বিচ, এইখানটা সকালবেলা জল চলে আসে, আর এখন জলটা একদম কোথায় চলে গেছে ভেতরের দিকে। ওই দিকটা মন্দারমণি, এই পাশটা। আর এই একটা সুন্দর সূর্যাস্ত।